আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ঝি, তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয়। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও মুখে যাই বলুক মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই ভুলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। না না, বলছি তার একটা কারণ আছে। আমি যে বাড়ির বউ হয়ে যাব, তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার। কি ঠিক বলছি না? দেখো তো চিনতে পারো আমাদের বাবলুকে? কি করে চিনবো, ও তো একেবারে সাহেব হয়ে গেছে। থাক থাক বাবা, দীর্ঘজীবী হ। এটা আপনার এটা আপনি পড়বেন। এসবের কি দরকার ছিল বাবা? মুখে যাই বলো, মনটা কেমন খুশিতে ভরে উঠেছে বলো। তোমার নিজের ছেলেরা কি কোনোদিন? মেনু কোথায়? ঘরে আছে বাবা। ওকে এটা দেবেন। না না না, দিয়ে এসো দিয়ে এসো। তুমি বসো বাবা, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। দেখি 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 কি মুগাসি মুস্তাক সিল, রংটা কেমন মেরমেরে। দাঁড়া দাঁড়া, আমি দেখি আমি দেখি। আরে ছা, দাঁড়া পরে দেখবে। দাও, ভিতরে বাবলু বসে আছে, এটা গিয়ে মিনুকে দিয়ে আসি। এটা পরেই মিনু আসবে। এটা পড়বো কেন? আগেই তো বলেছি আমার যা আছে আমি তাই পড়বো। বাবলু নিজের হাতে করে তোর জন্য শাড়িটা নিয়ে এলো। নিয়ে এলো বলে ওটা আনার সঙ্গে সঙ্গে আমার পড়ে যেতে হবে। শাড়িটা না নিয়ে এসে যদি বাগবাজারে রসগোল্লা নিয়ে আসতো, তাহলে ওই হাড়িখানা ওনার সামনে ধরে গপাগপ খেতে হতো, তাই তো? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস। তুই তো কোনোদিনও আমাদের কথা শুনিস না, নিজের মন চাচায় তাই করিস। আমি যাই, এতক্ষণে বোধহয় তোর দাদা বৌদিরাও ঘরে ঢুকেছে। অনেক বছর হলো এখান থেকে চলে গেছি, আপনাদের বোধহয় ঠিক আমাকে তেমন মনে নেই। ঠিক মনে নেই তা নয়, তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে। আপনারা তিন ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেটাতেন না? বাবলু, এই আমাদের মিনু। বস। যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পরে এলে না কেন? এমনি আমি এত করে বললাম, তবু এত চেয়ে মেয়ে না। শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? পাগল, অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গা শুদ্ধ লোক আসবে। তবে পরলে না কেন? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে, অত দামি শাড়ি পরার অভ্যেসও আমার নেই। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধে হয়, তাই না? কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে আমি এই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো। আর পাত্র এলে আমি শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন। তাহলে তো আর আপনার আফসোস করার কিছু নেই, ঠিক না? বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। সুন্দর অসুন্দর জানি না, যা মনে আসে তাই বলি। যেমন আপনাকেও আমি বলে রাখি, যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা, কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলে পড়ে আছে কিনা। আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি, আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব। আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না। যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন। বুঝলেন তো? কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয়ই চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ঝি, তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয়। আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ হয়ে যাবো সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে, যার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবিসে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো। বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি। ওসব রাগ টাগ বুঝি না, যা সত্যি তাই বলছি। সামনেই তো আছে, জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা। আমি আবার কাউকে ভয়টাই পাই না। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও মুখে যাই বলুক মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই ভুলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। মিনু, প্রত্যেক মাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেও একই ধরনের কথা বলে। ওই যে বড় বৌদি বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় বৌদিকে দেখতে গেছিলাম, তখন বড় বৌদির মা বললে আমার মেয়ে খুব শান্ত, সাত চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না।
অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এপাড়ার যত কাকপক্ষীগুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বটগাছাতে পাশা বেঁধেছে। শুনুকে বলে চেয়েছেই আমি। বলুন মা, কি হচ্ছে কি? কি হচ্ছে মানে? আমি চুপ করে থাকবো? একটা বাড়ির লোকের সামনে বলে কিনা আমাকে? আচ্ছা তুমি বাকি, হ্যাঁ? দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। চুপ করো, চলো, চুপ করো। বলে কিনা আমি চেয়েছি। না না, নিন এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বৌদির মা কতখানি সত্যি বলেছিল। আচ্ছা, আমি তো তোমায় দেখতে এসেছি। তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া। না বাবা, আমি যা আমি তাই। এটা আবার বিয়ে হবে না হয় না হবে। আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমার পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলেও আমার পারতে যাবে বিধিলিপি মানো? না মেনে উপায় কি? এই ধরুন না, আপনি আমাদের বাড়িতে থাকতেন, আমার দাদাদের সঙ্গেই পড়তেন, আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন। কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায়? আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন, হয়েছেন। আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আঁচলের তলা থাকবে। মা, মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে। তার চেয়ে বলো না মিনু আপনি সত্য কথা বলছে। না না, বলছি তার একটা কারণ আছে। আমি যে বাড়ির বউ হয়ে যাব, তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার। কি ঠিক বলছি না? বৌমা, তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা? এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় কচামো চিনি দিতে হবে। তাই আমিই যাচ্ছি। তো মিনুর কথাবার্তা শুনে ওকে তুমি ভুল বোঝো না বাবলু? আমি না হয় ভুল বুঝলাম না মাস্টারমশাই, কিন্তু ও যেরকম মেয়ে, ওর উপযুক্ত পাত্র কোথায় পাই বলুন তো? হ্যাঁ শুনুন মা, শুনুন। আমরা না হয় পরের বাড়ির মেয়ে, বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি বলে আপনার মেয়েকে না হয় সহ্য করতে পারি না, কিন্তু উনি তো। আমি তো সেদিন মিটিং এ বলেই ছিলাম, বিয়ের জন্য টাকা টাকা করছেন, আগে খুঁজে দেখুন পাত্র পান কিনা। আমরা ওকে কত ভালোবাসি, আর ও কিনা আমাদের নামে ঝাঁটা বলে গেল। হ্যাঁ সত্যিই তো, জেনে শুনে তো আর ওকে পরের বাড়ি বউ করে পাঠানো যায় না। বলে কিনা আমরা বউয়ের আঁচলের তলায় থাকি। উনি তোমার ছাত্র ছিলেন ঠিকই বাবা, কিন্তু ওনারও তো একটা মান সম্মান আছে। তোমার মেয়ের পাত্র খুঁজতে গিয়ে উনি তার মান সম্মান খাওয়াবেন না? ওকে আমি রাত দিন কত বোঝাই, ওরে একটু মুখ সামলে কথা বল, আমি তোর মা, আমি বুঝি তোর দুঃখটা কোথায়, কিন্তু বাইরের লোক তো তা বুঝবে না। কিন্তু কে কার কথা শুনে? তুমি একবার দেখো না বাবা, দোষগুণ তো সবারই থাকে। না মাস্টারমশাই, আমার চেনাশোনা তেমন কেউ নেই যাদের বাড়িতে ভরসা করে ওকে বউ করে পাঠানো যায়। ওকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে না হয় একবার চেষ্টা করা যেত, কিন্তু একবার যখন ওকে নিজের চোখে দেখে ফেলেছি, ওর চরিত্রটা জেনে ফেলেছি, তখন তো আর ওকে কারো ঘাড়ে চাপানো যাবে না, তাই না? হ্যাঁ ঠিকই বলেছে, অন্য কারো ঘাড়ে চাপানো যাবে না। তাহলে কি ওকে যখন নিজের চোখে দেখে ফেলেছি, তখন অন্য কোনো বাড়িতে বউ করে ওকে পাঠানো যাবে না। আপনারা এখানে সবাই আছেন, আপনাদের যদি আপত্তি না থাকে ওকে আমি আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আরে এ কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো, আটকে তো যাবে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি তুলছি। আরে না, না, আরে আরে, আমি আমাকে তুলতে দাও। বলছি আমি তুলছি, তোমাকে তুলতে আরে কে বলছে? আমাকে এক টুকরো দাও। না। ইস, শাড়িতে কিরকম চায় দাগ লেগে গেছে। আমি আলমারি থেকে একটা নতুন শাড়ি এনে দিই মিনু, তুমি এই শাড়িটা বদলে ফেলো, উনি দেখলে খুব খুশি হবেন। ওকে শাড়ি পাল্টাতে দেখে আমি যতটা না খুশি হব, তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে মুহূর্তের মধ্যে আপনাদের সকলকার চরিত্র পাল্টে যেতে দেখে। তুমি ঠিক বলছো তো বাবা? আমার জন্য কেমন বিশ্বাস হচ্ছে না।
আমারও বিশ্বাস হচ্ছে না একটা সাধারণ গ্রাম্য মেয়ের মধ্যে এমন অসাধারণত্ব কেমন করে লুকিয়ে থাকে। আপনি আমাকে একটা পাথর দেখাবেন বলে এনেছেন, কিন্তু এ তো সাধারণ পাথর নয়, এ তো পরশ পাথর। মিনু, তোমার মতন আমিও বিজলিপি মানি। আমার বিজলিপিতে আজ তোমার সঙ্গে আমার বিয়ে হবে। বলে বিয়ের বয়স তো আমার কবেই পেরিয়ে গেছে, এতদিন বিয়ে করলাম না কেন? বাড়িতে পঞ্জিকা আছে? হ্যাঁ বাবা আছে। আপনি দেখুন সামনে কোনো বিয়ের তারিখ আছে কিনা, আর দরকার পড়লে কোনো পুরো ঠাকুরকে ডেকে পাঠাতে পারেন। আমি ছাতে আছি, চা খেতে খেতে কথা হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।